নারী শক্তির আর্তনাদ, আমার মনে হয় এটা সভ্যতার আর্তনাদ। এখানে নারী বা পুরুষ কেউ নয়, কারণ রাত দখলের যে লড়াইটা যেটা হলো পশ্চিমবঙ্গে, সেটা শুধু মেয়েরাই রাস্তায় নামেনি, সঙ্গে পুরুষরা ছিল। এবং ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীতে ফেমিনিস্ট আন্দোলন কোনোদিন মেয়েরা একা করেনি, সেটা পুরুষরাই করেছে। ভারতবর্ষেও রামমোহন থেকে শুরু করে বিদ্যাসাগর সবাই পুরুষরা করেছে। সুতরাং এখানে আমি নারী পুরুষের বিভাজন টানতে চাই না। সুতরাং এখানে নারী শক্তির আর্তনাদ না বলে আমি সভ্যতার আর্তনাদ বলছি। আর বাকি যেগুলো আছে দেবদেবী, বিসর্জন যাত্রায় উদ্দামতা, মানবিক নানা অবক্ষয়, এগুলোকে আমি একটা জায়গায় ক্লাব করছি সামাজিক অবক্ষয়। এখন সামাজিক অবক্ষয়, আজকে যে আরজি করে যে ঘটনাটা ঘটলো সেটা নতুন নয়, সেটা অনেক আগেই ঘটে আসছে। সেই রঙ্গাবিল্লার সময়, সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায়, এটা আসছে। এবং এখানে আমার সমবয়সী যারা আছে, মৃন্ময় আছে বা আমার থেকে একটু বড় যারা আছে, তারা জানতে গৌহাটির নেটওয়ার্ক লেভেলে বর্ণালী বলে একটা মেয়েকে মেরে খুন করা হয়েছিল। তার প্রতিবাদে শিলচরে একটা অনেক বড় মিছিল হয়েছিল। কিছুদিনও আগে উইমেন্স কলেজের একটি মেয়েকে নিগ্রহ করা হয়েছিল, তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল। কিন্তু আস্তে আস্তে সামাজিক আন্দোলন শেষ হয়ে যাচ্ছে, এবং সামাজিক আন্দোলন যত শেষ হয়ে যাচ্ছে তত আসরিক শক্তি তত জেগে উঠছে। আগে যে ছিল না তেমন নয়। আজকে কামধুনিতে যেটা ঘটনা ঘটেছে সেটা আরো মর্মান্তিক। সেটার ঘটনাটা ছিল মেয়েটাকে ধর্ষণ করে মেয়েটাকে দুটো পাটাকে পুরো বডিটাকে আলাদা করে দেওয়া হয়েছিল। সেটা আরো বিভৎস, এবং একটা জীবন্ত মেয়েকে এইভাবে আলাদা করে দুটো টুকরো করে দেওয়া হয়েছিল। এবং হাতরস বা অন্য জায়গায় হায়দ্রাবাদে মেয়েটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেভাবে টায়ারের সঙ্গে। সুতরাং ঘটনাটা যে আরজি করে প্রথম হয়েছে সেটা নয়। আমি আপনার কথার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। এখানে বাঙালি বলবেন না, কারণ পশ্চিমবঙ্গে বসবাসকারী সবাই রাস্তায় নেমেছিল। ধর্ম, ভাষা, লিঙ্গ কোনো বিভাজন নেই, পুরো রাস্তায় নেমেছিল। কিন্তু আমার একটা প্রশ্ন, শিলচরে কেন তেমন কোনো প্রতিবাদটা হলো না? যেখানে বিদেশে হলো, স্কটল্যান্ডে হলো, বোস্টনে হলো, টেক্সাসে হলো, কানাডাতে হলো, শিলচরে খুব ভয় হয়নি, একদম বলবো না। আমি ছিলাম সবগুলোতেই। একদিন ক্ষুদিরামের মূর্তির সামনে হয়েছে, একদিন কুলদিঘি মলে হয়েছে, বাকি হয়নি। তো সামাজিক আন্দোলনটা নষ্ট হয়ে গেছে। একটা সময় শিলচর শহরে, আমিও এখন সিনিয়র সিটিজেন, সুতরাং একটা সময়ে সিনিয়র সিটিজেন বলতে রামেন্দ্র দেশমুখ্য, বড়ু বিশ্বাস, কান্তি সেন প্রমুখদের দেখতাম, এবং শিলচর শহরে ওদের দেখলে আমরা ভয় পেতাম। আজকে কিন্তু সেই ভয় পাওয়ার জায়গা আমরাই তৈরি করতে পারিনি। এটা কিন্তু আমাদের সামগ্রিক ব্যর্থতা। আমি একজন পুরুষ এবং একজন সিনিয়র সিটিজেন হয়ে এই ব্যর্থতার দায়টা মেনে নিচ্ছি। কারণ আজকে রামেন্দ্র দেশমুখ্য একটা হুঙ্কার দিলে পৌরসভার ট্যাক্স কমে যেত। আজকে বড়ু বিশ্বাস একটা কথা বললে অম্বিকাপট্টি সবাই থমকে যেত। আজকে কান্তি সেন একটা কথা বললে তারাপুর থমকে যেত। বিজেন সেন একটা কথা বললে মালুগ্রাম থমকে যেত। আজকে এই মানুষগুলো নেই, আমরা নেই, আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। কেন নেই? তারও কারণ আছে। আরেকটা কথা হচ্ছে গিয়ে, মোবাইল আসার পর পর্নোগ্রাফির এই যে রমরমা বাজার অর্থনীতি, এবং সেখানে আমাদের যে ইনস্টিংক্টগুলোকে যে নিউট্রালাইজ করার মতো মা বাবারও নেই, মা বাবাদেরও কোনো তেমন কোনো ভূমিকাটা নেই, বা হয়তো পারছেন না। আমিও একজন বাবা হিসাবে বলছি, আমরা অনেক ক্ষেত্রেই হয়তো পারছি না। আরেকটা কথা হচ্ছে কি, আমাদের সময়, আমরা কলেজ লাইফে, আমাদের সময় তো ব্লু ফিল্ম দেখার কোনো সুযোগই ছিল না। আজকে একটা ছোট বাচ্চা, সে কিন্তু তার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি পেয়ে যাচ্ছে। সুতরাং তার ইনস্টিংক্টটা এত বেশি চাগার দিচ্ছে, এবং তার মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই। স্কুলের মধ্যে 9 বছরের বাচ্চা, মহারাষ্ট্রে যেটা হলো 4 বছরের বাচ্চা। সুতরাং এই একটা টোটাল একটা এনার্কির মধ্যে আমরা আছি, এবং তার একটাই অ্যান্টিথিসিস, একটাই প্রতিষেধক,
সেটা বিজেপি পারবে না, কংগ্রেস পারবে না, সিপিএম পারবে না। এখানে যে বা যারা পশ্চিমবঙ্গে অমুক গভর্নমেন্ট ফেলে দাও, অমুক মুখ্যমন্ত্রী ফেলে দাও, এটা কোনো রাজনীতির লড়াই হওয়া উচিত নয়, এটা সামাজিক আন্দোলন হওয়া উচিত। কারণ এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় না হয় যদি আরেক বন্দ্যোপাধ্যায় হতেন, তিনিও পারতেন না। আজকে এইখানে শিলচরে কিছুদিন আগে যেটা হলো কাছাড়ে, সেটাকে আমাদের মুখ্যমন্ত্রী দোষ না, তবে এক্সাম্পলারি পানিশমেন্টটা তৈরি করতে হবে। একটা জিনিস দেখুন, সমাজ আর রাষ্ট্র দুইটা আলাদা সত্তা। বিধবা আইন কিন্তু বিদ্যাসাগর এনেছিলেন, কিন্তু বিধবা বিয়ে তিনি দিয়ে যেতে পারেননি। যে কয়টা দিয়েছিলেন তার বিরুদ্ধে অনেক কথা, কিন্তু আজকে সমাজ কিন্তু মেনে নিয়েছে বিধবা বিবাহ কোনো ব্যাপার না। অনেকেরই উইডো বিয়ে হচ্ছে, ডিভোর্সি বিয়ে হচ্ছে। সুতরাং সামাজিক আন্দোলন শুধু আইন দিয়ে হয় না, আইন অনেকটাই হয়েছে। 2012-তে দিল্লির নির্ভয়ার পর আইন হয়েছে, আইনের পর কি আমরা আটকাতে পেরেছি? না, পারিনি। আর পুরুষতান্ত্রিকতা যেটা, পেট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষতান্ত্রিকতা যেটা, এটা একটা ভয়ঙ্কর, আমি একজন পুরুষ হয়ে বলছি, এই পুরুষতান্ত্রিকতা, এটা তার বিরুদ্ধে একটা সামাজিক সাংস্কৃতিক আন্দোলন লাগবে, একটা কালচারাল রিভলিউশন লাগবে। এইখানে একটা কথা বলি, মেয়েরাও কিন্তু মেয়েদের শত্রু হয়। আমরা দেখেছি মেয়েরাও মেয়েদের শত্রু, আমরা ইতিহাসে দেখেছি শাশুড়ি কিন্তু বৌমাকে কিন্তু অত্যাচার করেন, বৌমা কিন্তু ননদিনীকে অত্যাচার করছে। সুতরাং এই যে চেইনটা, এই চেইনের মধ্যে কিন্তু নারী পুরুষ নেই, এটা কিন্তু আরেকটা চেইন। সুতরাং এইখানে শুধু পুরুষতন্ত্র আছে বলে তাহলে কেন যে শাশুড়ি নিজে কষ্ট পেয়েছেন, তার মধ্যে যে স্যাডিস্ট মাইন্ডটা রয়েছে, সেই স্যাডিস্ট মাইন্ডের জন্য উনি কিন্তু উনার বউকে কষ্ট দিচ্ছেন। উনার বউ কিন্তু কোনো এক সময়